হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা কিচেন 69। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি। খুব সহজে কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে আজকের ভিডিওতে। চলেন তাহলে চলে যাই আজকের মূল রেসিপিতে। প্রথমে আমি কাঁচা কাঁঠালটা কেটে নিচ্ছি। হাতে সরিষার তেল মেখে নিয়েছি। সরিষার তেল মেখে নিলে আঠা লেগে যাবে না। কাঁচা কাঁঠালে তো অনেক বেশি আঠা থাকে। এখন কাঁঠালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন সবগুলো কাঁঠাল দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলোকে প্রথমে আমি ভাপিয়ে নিব। লবণ, হলুদ আর সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠাল ভাপিয়ে নিতে হবে। আমি আজকে অনেক পরিমাণে কাঁঠাল রান্না করব, সেজন্য কাঁঠাল আমি 2 বার ভাপিয়ে নিয়েছি। অর্ধেক করে দিয়ে 2 বার করে ভাপিয়ে নিয়েছি। এই তো এভাবে 10 মিনিটের জন্য ঢেকে দিব। এখন কাঁঠাল রান্না করার জন্য লাগতেছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এখন চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যেই আমার কাঁঠাল ভাপানো হয়ে গেছে। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2টা তেজপাতা আর কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা গরম মশলা। যখন এগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আপনারা কতটুকু কাঁঠাল রান্না করবেন তার উপর ডিপেন্ড করবে পেঁয়াজ বা মশলা কতটুকু দিতে হবে। আমি আজকে একটা বড় সাইজেরই কাঁঠাল রান্না করতেছিলাম। তো আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি এই গোটা জিরা। বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি এখানে। এখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে অন্য মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে মশলাগুলো পড়ে যেতে পারে। এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিব। এই তো প্রায় মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে শুকনা মরিচের গুঁড়া বা মশলাগুলো অল্প অল্প দিচ্ছি, কারণ আমি এখানে বাটা মশলা ইউজ করেছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর লবণ দিয়ে কাঁঠালগুলো যেহেতু সিদ্ধ করে ফেলছি, সেজন্য সামান্য পরিমাণে লবণ আর হলুদ সামান্য পরিমাণে দিয়েছি। লবণ হলুদ দিয়ে তো আমি কাঁঠালগুলো আগে ভাপিয়ে নিয়েছি। এখন আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও 5 মিনিট কষিয়ে নিব। এই তো প্রায় মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। মশলার উপর যখন এভাবে তেল উঠবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিতে হবে। নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে।
আজকে আমি অনেকগুলোই কাঁঠাল রান্না করব। এভাবে মশলার সাথে মিক্স করব আর কাঁঠালগুলো দিয়ে দিব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা তুলে আবারও কাঁঠাল দিয়ে দিয়েছিলাম। এই তো আবার নেড়ে ছেড়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি যে কাঁঠাল ভাপিয়ে নিয়েছি, ভাপের পানি যেগুলো ছিল সেগুলোই আবার এখানে দিয়ে দিচ্ছি। এভাবে কাঁঠাল রান্না করলে কাঁঠাল রান্নার টেস্টটা অনেক বেশি হয়। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে একবার কাঁঠাল রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। এখন আবারও সামান্য পরিমাণে আমার মনে হচ্ছিল একটু ঝোল কম হয়েছে, সেজন্য আবারও দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 10 মিনিট আমি কাঁঠাল এভাবে রান্না করে নিয়েছি। যেহেতু আগে ভাপিয়ে নিয়েছি তাই রান্না করতে বেশি সময় লাগেনি। এই তো আমার প্রায় কাঁঠাল রান্না হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখে কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।